আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ক্লাব ফুটবলে মাতিয়াস সুলে খুবই ট্যালেন্টেড আর্জেন্টাইন এই উইঙ্গার দুর্দান্ত একটা গোল করেছেন এবং সেই গোলটার পরে আপনারা অনেকে প্রশ্ন করছেন মাতিয়াস সুলে সম্পর্কে আলোচনা করতে, এবং এই আলোচনাটা করার যথেষ্ট যে কারণ রয়েছে এমন ইয়াং প্রসপেক্টের দিকে যে সকলে তাকিয়ে থাকেন সেটা আমি শুরুতে অ্যাকনলেজ করে নিচ্ছি। তবে ফুটবল ভক্তদের একটা অংশের মধ্যে আরও একবার সেই টাইপের চিন্তাভাবনা দেখতে পাচ্ছি। ব্যাপারটা এমন, মাতিয়াস সুলের সেই গোলটার পরে তাকে যদি জাতীয় দলের সাথে লিওনেল স্কালোনি এখনই যুক্ত না করেন তাহলে বড় রকমের অন্যায় হয়ে যাবে। এবং আজকের এই ভিডিওতে আমি ক্রিটিক্যালি এই ব্যাপারটা অ্যানালাইজ করতে চাই, কারো উদ্দেশ্যে ব্যক্তিগত কোনো আক্রমণ করছি না, তবে কয়েকটা কথা একেবারে না বললেই নয়। দেখুন, মাতিয়াস সুলে দুর্দান্ত একটা ট্যালেন্ট, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তার ওভারঅল প্লেয়িং স্টাইল, তার ড্রিবলিং স্কিল, তিনি যে পজিশনে খেলেন সেটা দেখতে যথেষ্ট ভালো লাগে এবং ওই পজিশনে উইঙ্গারের দিকে আমরা সবসময় তাকিয়ে থাকি। এবং মাতিয়াস সুলে ওভারঅল তার যদি ডেভেলপমেন্টটা ধরে রাখতে পারেন অবশ্যই আর্জেন্টিনা জাতীয় দলের আশেপাশে থাকবেন, এই ব্যাপারটা একেবারে নিশ্চিত। এবং সর্বশেষ লাজিওর বিপক্ষে যে গোলটা করেছেন ডিবক্সের বাইরে থেকে, সেটা দেখতেও দুর্দান্ত লেগেছে। শুধুমাত্র এই গোলটা নয়, এর আগে গত সিজন থেকে দেখছি মাতিয়াস সুলে যখন গোল করেন তখন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে ফ্রি কিক থেকেও গোল করতে পারেন। সব মিলিয়ে একটা খুবই এক্সাইটিং প্রসপেক্ট মনে হয়। তবে আমরা ফুটবল ভক্ত হিসেবে সবচেয়ে ক্লাসিক মিস্টেক যে জিনিসটা করি সেটা হচ্ছে লিওনেল স্কালোনি কিংবা যে কোনো একজন কোচের সমালোচনা করতে গিয়ে আমরা শুধুমাত্র হুট করে একদিন সকালে একটা ম্যাচ দেখলাম, হাইলাইটসে কোনো একটা গোল দেখলাম, সেটাকে এতটাই হাইলাইট করি যে আমরা ওই প্লেয়ারটা ওই সিজনে ওভারঅল কেমন খেলছেন সামগ্রিক পারফরমেন্সটা বিচার করি না। কালকে মাতিয়াস সুলের জায়গায় অন্য কোনো একজন আর্জেন্টাইন ফুটবলার যদি দুর্দান্ত একটা গোল করেন কিংবা অ্যাসিস্ট করেন, সে একটা ম্যাচের পারফরমেন্সে তাকে এখনই জাতীয় দলে নিয়ে আসা উচিত। তাকে না আনলে বড় রকমের লস হয়ে যাবে, এমন কথাবার্তা আরও অনেকেই বলবেন। মাতিয়াস সুলে, যিনি কিনা গত সিজনে ফ্রোসিওনারের জার্সিতে সব মিলিয়ে ভালো একটা সিজন কাটিয়েছিলেন, এ সিজনে এসে রোমাতে তার অ্যাডজাস্টমেন্টে সময় লেগেছে, গেম টাইম পেতে সময় লাগছে। সব মিলিয়ে 33টা ম্যাচ খেলে 4টা গোল, একটা অ্যাসিস্ট করেছেন। 33টা ম্যাচে 5টা গোল কন্ট্রিবিউট করেছেন। যে পজিশনে খেলছেন রাইট উইং পজিশনে, সেখানে আমার কাছে মনে হয় মাতিয়াস সুলে এখনও রোমাতে তার সেরা ভার্সনটা দেখাতে পারেননি। তার ট্যালেন্ট নিয়ে কোনো ডাউট নেই, তবে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতা নিয়ে এখনও ডাউট আছে। ডিফেন্সিভলি আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারেন, ফিজিক্যালিটি কেমন, ডিসিশন মেকিং অর্থাৎ ফাইনাল এন্ড প্রোডাক্টটা কি, একেবারে ডিবক্সের সামনে এসে ভালো সিদ্ধান্ত নিতে পারেন কিনা, এই জায়গা থেকে এখনও মাতিয়াস সুলের যথেষ্ট এক্সপেরিয়েন্স নেওয়ার ব্যাপার আছে, পরিণত হওয়ার ব্যাপার আছে। এই জিনিসটা আমি ক্লিয়ার কাটভাবে বলতে চাই। আমার কাছে মনে হয় মাতিয়াস সুলে এমন একজন প্লেয়ার যিনি 33টা ম্যাচ খেলে অন্তত 14-15টা গোলে কন্ট্রিবিউট করা উচিত। এখন পর্যন্ত রোমার জার্সিতে 5টাতে করতে পেরেছেন এই সিজনে। আহামরি কোনো স্ট্যাটস নয়, এমন কোনো পারফরমেন্স এখনও নয় যে যেটার প্রেক্ষিতে তাকে দলে না নিলে মহা অন্যায় হয়ে যাবে। এই ক্যাটাগরিতে আমরা চিন্তাভাবনা করতে পারি। এখন যারা লিওনেল স্কালোনিকে দোষারোপ করবেন তারা একটাবার কি ভেবে দেখেছেন মাতিয়াস সুলের ওই জায়গা থেকে লিওনেল স্কালোনি আসলে জাতীয় দলে কাকে প্রমোট করছেন? পজিশনটা যদি রাইট উইং হয়, উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা এমন টাইপের একটা সিস্টেমে খেলেছিল, সেখানে রাইট উইংয়ে ম্যাচটা স্টার্ট করেছিলেন কিন্তু জুলিয়ানো সিমিওনি। যারা ক্লাব ফুটবলে বিন্দুমাত্র খোঁজখবর রাখেন তারা জানেন যে এই জুলিয়ানো সিমিওনি অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে মূলত একজন রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করেন, যদিও তিনি প্রথাগত উইঙ্গার নন, বরঞ্চ একজন ওয়াইড বা সাইড মিডফিল্ডার। তার ডিফেন্সিভ কন্ট্রিবিউশন থাকে প্রচুর। এবং এই জুলিয়ানো সিমিওনো কিন্তু তার সর্বশেষ ম্যাচে রিয়াল ভাইয়াদোলিদের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে একটা গোল করেছেন। কি পরিমাণ পরিশ্রম করে গোলটা করেছেন সেটা একবার দেখলেই সিমিওনের ওভারঅল প্রোফাইলটা আপনি বুঝতে পারবেন। সবচেয়ে বড় কথা, চলতি সিজনে 40টা ম্যাচ খেলে 5টা গোল, 7টা অ্যাসিস্ট, 12টা গোলে কন্ট্রিবিউট করে ফেলেছেন জুলিয়ানো সিমিওনি। এবং এই মুহূর্তে পারফরমেন্সের জায়গা থেকে নিশ্চিতভাবে মাতিয়াস সুলের থেকে এগিয়ে আছেন। শুধুমাত্র ডিফেন্সিভ কন্ট্রিবিউশনে না, ফাইনাল থার্ডে গোল কনভার্ট করে অ্যাসিস্টও কিন্তু সিমিওনি একেবারে ক্লিয়ার কাট একটা পার্থক্য দেখাচ্ছেন। এখন ব্যাপারটা যদি এটা হয় যে রাইট উইং বা রাইট সাইডের ওয়াইড মিডফিল্ডার হিসেবে জুলিয়ানো সিমিওনিকে আপনি খেলাবেন, তাকে প্রমোট করবেন নাকি মাতিয়াস সুলেকে প্রমোট করবেন, নিশ্চিত করে চোখ বন্ধ করে এই মুহূর্তে বলা যায় যে অবশ্যই এখানে জুলিয়ানো সিমিওনিকে প্রমোট করতে হবে। স্কালোনি তার জায়গা থেকে একেবারে ব্যাং অন টার্গেট পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওভারঅল সিনারিওটা বুঝতে না পেরে নিজেদের জায়গা থেকে হুট করে একটা ম্যাচের পারফরমেন্সে এত সমালোচনা করছি। তার মানে মোটেও এটা নয় যে মাতিয়াস সুলে তার জায়গা থেকে সুযোগ পাবেন না, তবে অপেক্ষা করতে হবে। একটা বিশ্বকাপ জয়ী দল, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী দলে সুযোগ পাওয়াটা এত সহজ হবে না। এতটা সহজলভ্য ব্যাপার স্কালোনি করে ফেললে ইয়াংস্টাররা জাতীয় দলের গুরুত্ব বুঝবেন না। সুলে সম্পর্কে আরও একটা কথা বলি, না চাইলেও আনহেল ডিমারিয়ার সাথে একটা কম্প্যারিজন চলে আসে। অনেকে ইনসিকিউর ফিল করেন যখন মেসি ডিমারিয়ার সাথে কোনো একজন প্লেয়ারের স্ট্যাটিস্টিক্যাল কম্প্যারিজনটা চলে আসে। এত ইনসিকিউরিটির কিছু নেই এখানে। ডিমারিয়াকে রাইট উইংয়ে আর্জেন্টিনার ফুটবলে একটা মানদণ্ড হিসেবে কিন্তু আমি বিচার করছি, এবং সামনে ডিমারিয়ার ওই স্ট্যাটসটা ফলো করতে হবে
তার কাছ থেকে শিখতে হবে। আনহেল ডি মারিয়ার বয়সটা যখন 22 বছর ছিল, যেটা এখন মাতিয়াস সুলের, ওই সময়টাতে ধরেন 2009-10 কিংবা 10-11 সালে আপনি আনহেল ডি মারিয়ার স্টার্সগুলো দেখে আসেন। প্রত্যেকটা সিজনে তিনি 30-35টা গোল কন্ট্রিবিউট করতেন, 10টা গোল যদি তিনি করতেন, 20-25টা করে অ্যাসিস্ট করতেন। আনহেল ডি মারিয়া 2010-11 সময়টাতে এতটাই ডিসাইসিভ ছিলেন, রিয়াল মাদ্রিদের জার্সিতেও কিন্তু এতটাই বর্ণাঢ্য একটা তিনি ফেস কাটিয়েছেন। তাই মাতিয়াস সুলের মতো প্লেয়ারদের আসলেই এই বয়স থেকে ডি মারিয়ার মতো প্লেয়ারদের যেহেতু একই রকমের পজিশনে খেলেন, ওই টাইপের স্টার্সগুলো চেস করা উচিত। যতটুকু কাছাকাছি আসতে পারবেন তত বেশি করে জাতীয় দলের জায়গাটা ওপেন হবে। না হলে বর্তমানের সময়ের প্রেক্ষাপটে জুলিয়ানো সিমিওনের মতো একজন প্লেয়ারের তুলনায় কিন্তু পিছিয়ে থাকবেন। তবে এত কিছু বলার মূল কারণ একটাই, যে এই জিনিসটা বোঝানো যে আসলে একটা সিলেকশনের ক্ষেত্রে একাধিক অপশনের মধ্যে আপনার সেরাটাই বেছে নিতে হয়। ব্যাপারটা কখনোই এমন নয় যে একজন প্লেয়ার আপাতত সুযোগ পাচ্ছেন না তার মানে তিনি কখনোই সুযোগ পাবেন না। মাতিয়াস সুলে যদি ধারাবাহিকভাবে এমন টাইপের গোল করতে পারেন, অবশ্যই তার সুযোগ আসবে। তবে তার জন্য তার আগে ওই যে বললাম, অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।